Assalamu alaikum. Hello, dear viewers. How are you? I hope you all are keeping good by the grace of Almighty Allah. Today, you all are welcome to my new video. Today, I have come again with an important modal verb would. Especially, would is a daily used modal verb in our spoken English. There are various important ways of using modal in our speaking English or writing English. Among them, polite request অর্থাৎ ভদ্রভাবে অনুরোধ করা বোঝাতে আমরা বাক্যের প্রথমেই would ব্যবহার করব। For example, would you lend me your book please? Would you lend me your book please? তুমি কি আমাকে তোমার বইটি ধার দিবে? Another important way of using would as modal verb is offer or invitation অর্থাৎ প্রস্তাব বা নিমন্ত্রণ বোঝাতে বাক্যের প্রথমে would ব্যবহার করা যেতে পারে। For example, would you mind having a cup of tea? অর্থাৎ যদি কিছু মনে না করেন এক কাপ চা খাবেন? ডিয়ার ভিউয়ার্স, এখানে একটা পয়েন্ট অবশ্যই লক্ষ্য করবেন। উড ইউ মাইন্ড এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর ফর মি? অর্থাৎ যদি কিছু মনে না করেন আমার জন্য দরজাটি বন্ধ করে দেবেন? Preference. Another important way of using would as modal verb is preference. অধিকতর পছন্দ করার ক্ষেত্রে আমরা modal verb হিসেবে would ব্যবহার করব। অর্থাৎ প্রেফারেন্সের ক্ষেত্রে modal হিসেবে would ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে জনপ্রিয় দুইটি ভার্ব রয়েছে লাইক এবং লাভ। এই লাইক এবং লাভের পূর্বে would বসিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আই উড লাইক টু টেক টি ইনস্টেড অফ কফি। এখানে উদাহরণ হলো এই যে আমি কফির পরিবর্তে চা খেতেই বেশি পছন্দ করি অথবা পছন্দ করব। অর্থাৎ এরকম আরও আমরা উদাহরণ দিতে পারি যে আই উড লাইক টু গো ফর এ ওয়াক উইদাউট স্টেইং হেয়ার। এখানে অবস্থান না করে আমরা বরং হাঁটতে যেতে পারি, বেড়াতে যেতে পারি। অর্থাৎ দুইটি কাজের মধ্যে আপনার যেটা সবচেয়ে বেশি পছন্দ সেই অধিকতর পছন্দের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে উড বসাবো, পরে লাইক অথবা লাভ বসাবো, তারপরে আরেকটা ইনফিনিটিভ ভার্ব আনবো, দেন এক্সটেনশন লিখে আমরা একটা বাক্য তৈরি করতে পারি। এখানে উদাহরণটা হলো আই উড লাইক টু টেক টি ইনস্টেড অফ কফি। আমি কফির পরিবর্তে চাটাকেই পছন্দ করব। Another important way of using modal would is উদ্দেশ্য বোঝাতে in order that so that এর পরে সর্বদাই সাবজেক্টের পরে would বসে। ফর এক্সাম্পল, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট যাহাতে। এখানে ইন অর্ডার দ্যাট উদ্দেশ্যে এবং সো দ্যাট এর অর্থ হলো যাহাতে হি উড শাইন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করেছিল যাহাতে সে জীবনে উন্নতি করতে পারত। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল করব, কোনো বাক্যের মধ্যে যদি দুইটা বাক্যের মধ্যে যদি ইন অর্ডার দ্যাট থাকে এবং সো দ্যাট থাকে এবং এর আগের অংশটা যদি পাস্ট টেন্সে হয় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পরে উড বসাবো এবং এরপরে একটি মূল ভার্বের বেস ফর্ম বসাবো, দেন এক্সটেনশন, আমাদের একটি বাক্য হয়ে যাবে। এরকম আরেকটা উদাহরণ আমরা আপনাদের সামনে রাখতে পারি। আই স্টাডিড হার্ড, আমি কঠোর পড়াশোনা করেছিলাম, সো দ্যাট আই উড মেক এ গুড রেজাল্ট। I studied hard so that I would make a good result.
আমি অনেক পড়াশোনা করেছিলাম যাতে আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। এখানে স্টাডিডটা আমি পাস্ট টেন্সে বলেছি এবং পরবর্তী বাক্যে সাবজেক্টের পরে উড ব্যবহার করেছি। Dear viewers, another important way of using modal in ক্লজ অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হলে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় যে বাক্যটি হবে সে বাক্যে উড বসে। ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরবর্তী বাক্যে সাবজেক্টের পরে উড বসাতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম। আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম, আমি গরিবদেরকে সহযোগিতা করতাম। অর্থাৎ ইফযুক্ত ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে পরবর্তী বাক্যে সাবজেক্টের পরে উড হবে এবং V1 প্লাস এক্সটেনশন। এই ছিল আজকে উডের কতগুলো জনপ্রিয় নিয়ম। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। I hope you all subscribe my channel. Thank you very much.